শুভ সকাল, কেমন আছেন সবাই? আর্যর ফ্যামিলি ব্লগে জানাই আপনাদের সকলকে স্বাগত। আমি আর্যর মা রেডি হয়ে গেছি সকাল সকাল চটপট। তো যাচ্ছি একটা ইনভিটেশনে। তো বাড়ির সকলে যাচ্ছে, একটা গাড়ি বুক করা হয়েছে, সবাই মিলে যাওয়া হবে। একদম সকাল 6:30টায় উঠে পড়েছি আজকে, সব কাজ রেডি হয়ে গেছে। আর্যর বাবা স্কুলে বেরিয়ে গেছে আর আর্যকে এই রেডি করাবে। তো রূপাদি যাওয়ার কথা ছিল, কিন্তু রূপাদির যাওয়াটা ক্যান্সেল হয়ে গেছে। আমি আর্যই যাচ্ছি। হ্যালো, গাড়িতে উঠে পড়েছি, গাড়ি চলে এসেছে আমাদের। আমার বাবা সামনে বসে আছে, সবার ক্লিপস দেখাচ্ছি, মানে ফুল ফ্যামিলি এনজয় করছি ভীষণ। তো গাড়ি তো চলতে আরম্ভ করে দিয়েছে আর ভীষণ জ্যাম। বাগড়ার সাইডটা তো ভীষণ জ্যাম, দেখতেই পাচ্ছেন এত জ্যাম যে কি বলবো। আবার যেহেতু গরম একটু তো কষ্ট হচ্ছেই, আবার ছেলেটার জন্য ওয়ারেস নিয়েছি যদি রাস্তায় বমি টমি করে, ওই জন্য। এখানে আর্যর মেশো পিছনে বসেছে, আর্য তো পিছনে চলে গেছে দিদাদের পেয়ে। এখানে দিদা, মিমি সবাই সকলে বসে আছে। তো এটা মিমি, আর্যর তো মিমি জানেন। এবং সবাই মিলে খুব এনজয় করতে করতে সে কালকের দিনটা কাটিয়েছি, মানে বৃহস্পতিবার দিনটা কাটিয়েছি। তো সবাই মিলে, মা, এটা আমার মা আর দিদি, কাকিমারা পিছনে আছে। মনটা এতই আপ্লুত ঘুরতে যাবার জন্য, তো একটু গানের লিপ দিচ্ছিলাম। একটা কারে গান চলছিল, সেই গানটা এত ভালো লাগে, তো সেই গানের মুখরাটাই একটু গুনগুন করে গাইছিলাম। বেশ ভালো লাগছিল জানেন। জানলার ধারে, গাড়ির জানলার ধারে কার কার বসতে ভালো লাগে আপনারা একটু কমেন্টে জানাবেন তো। আমার তো বেশ জানলার ধারে বসতে ভালো লাগে। আর এত ভালো লাগছিল, ভিউটা এনজয় করতে করতে যাচ্ছিলাম। এখন পেট্রোল শেষ হয়ে গেছে, তো আমরা ওয়েট করছি, বুঝলেন। এখানে দাদু আর নাতি বসে আছে, নাতি চলে গেছে সামনে দাদুর কাছে। চলে এসো। হাই। বলো তোমার নাম। আমার নাম হচ্ছে শ্রেয়াংশ সাউ। আর তোমার নাম কি? আরে এই যে এই বারান্দাটা যে দেখছো, এইটা আমাদের। আচ্ছা, ওই যে নিচে গাছটা দেখছো, ওই পুকুরটাও আমাদের। আচ্ছা, গাছটা কোন গাছ? ওই গাছটা, এই গাছটার পাতাগুলো দেখছো, ওই গাছটা সমেত আমার, ওই পাতাগুলোও আমাদের। আচ্ছা আচ্ছা, এই কারেন্টের এই তারটা কাদের? রাস্তাগুলো দেখো, এই রাস্তাগুলোও আমাদের। খুব ভালো ছেলে। তুমি লোককে পাঠাতে পারবে? তো আমরা চলে এসেছি আমার পিসির মেয়ের বাড়ি। তো দেখছেন সবাই বসে আছি। আমার গুড্ডুটা এরম ইয়ার্কি ফচকেমি করছে, খেলছে, দাদাদের সাথে তো খেলবে বলে একদম ফার্স্ট। এটা আমার পিসির মেয়ের ছেলে আর কি, শ্রেয়াং ওর নাম, শ্রেয়াং সাউ। তো ছাদে খটখটে রোদ, পুরো এরকম পজিশান, ওর বড় বলটা নিয়ে সবাই খেলছে। এটা আমার বাপি। আর এখানে সবাই মানে রীতিমতন বাচ্চারা খেলতে আরম্ভ করে দিয়েছে, যেখানে রাখা 3 জনকে খুব চাপের। হ্যালো, চলে এসেছি, দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে আমার পিসির মেয়ের শ্বশুর বাড়ি। তো ভিউজটা খুব সুন্দর, ওদের বারান্দাটা ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। এটা হচ্ছে ওদের ব্যালকানি, দেখতে পাচ্ছেন ব্যালকানিটা কি ভাল লাগছে। আর ব্যালকানির ওই দিকটা করেই পুকুর, দেখতে ক্যামেরায় ধরা পড়ছে কি জানি না, পুকুর আছে ওই যে বাঁশ বাগানের ওখানটা। আর ভীষণ সুন্দর ভিউজটা। আর বাড়ির রুম টুরটাও খুব সুন্দর, ভীষণ কালারফুল, ভীষণ সুন্দর করেছে। তো চলে এসেছি বরগাছিয়ায়, মানে জগৎবল্লভপুরের এরিয়ায়। আরও সুন্দর সুন্দর ক্লিপস আপনাদের সাথে শেয়ার করব, সমস্ত কিছু শেয়ার করব। এখন একটু ফাঁকা পেয়েছি, তাই এখন বাজে 12টা 15। আমরা আবার যাব আরও দেশের দিকে, একদম যাচ্ছি ওই আমতার সাইডে। ওখানে গিয়ে আবার কিছু কিছু ভিডিও অবশ্যই তুলব, আপনাদের সাথে শেয়ার করব, দেখতে থাকুন।
আমার পিসির মেয়ের নাম সঙ্গীতা, জানেন ওদের বাড়ি গিয়ে এই গরুর এই যে মানে গাড়িটা দেখলাম, ভীষণ ভালো লাগলো। মানে এক একটা শোপিস ওদের কি সুন্দর, এই ঘোড়াটা, গরুর গাড়িটা বেশ মুগ্ধ করলো আমায়। তো ভাবলাম তাহলে আপনাদের সাথে একটু শেয়ার করি। একটা স্পাইডারম্যান আছে, বেশ ভালো লাগছিল। তো এখানে একটা পুচকি এসেছে আর কি, আমার ছেলের থেকে একটু বড়। তো দেন আমরা আবার বেরিয়ে গেছি, যেহেতু সময় একদম হাতে ছিল না। তো যাচ্ছি আমরা আমার মামার বাড়ি, মানে আমার মায়ের বাপের বাড়ি। অনেক বছর পর যাচ্ছি আমরা, মানে বিগত 2-3 বছর পর, 3-4 বছর পর যাচ্ছি। আর এরম গ্রামের দৃশ্য কার কার ভালো লাগে, ভীষণ প্রাকৃতিক সৌন্দর্য আমাকে খুব টানে। আর গ্রামের সৌন্দর্য মানে উফ, অপূর্ব সৌন্দর্য, যা চোখ জুড়িয়ে যায়। মানে বিদেশে যে মানুষ ঘুরতে গেছে, আমি বলবো তারা কিছুই দেখেনি যদি বাংলার এই গ্রাম্য প্রাকৃতিক সৌন্দর্য না দেখে থাকে। আচ্ছা, বাপের বাড়ি যাচ্ছ, কি মনটা হচ্ছে এখন দেওয়ান্দি থেকে? এবার এসে যাচ্ছি, এবার বাড়ি দেখবো, তাই তো। তো আমরা চলে এসেছি মামার বাড়ি গাইজ, দেখতেই পাচ্ছেন সবাই মিলে চলে এসেছি। খুব এনজয় করতে করতে গাড়িতে এলাম। তো নামলাম এই বানেশ্বরপুর আর কি, আমতা বানেশ্বরপুর। আর এই মানে আমার সাথে দিদিও এসেছে, মানে আমার বড় মার মেয়ে বড়দিদি, যেহেতু সঙ্গীতাদের বাড়িতে দেখা হয়ে গিয়েছিল। তো ও বললো দেন চল, তাহলে আমিও তো অনেক বছর যাইনি, গাড়িতে চলে যাই তোদের সাথে। তো আমরা সবাই মিলে এসে একটা জায়গায় দাঁড়িয়েছি। এই বট গাছটা বিগত পুরনো, আমাদের মামার বাড়িতে এখনও অবধি আছে বট গাছটা। ওটাই মানে দিদি বলছে, বড়দিদি, যে গাছটা এখনও আছে। দেন সবাই আসছে, আমার মায়ের তো খুব আনন্দ, কারণ মা অনেক বছর পর আসছে। নিজের বাপের বাড়ি কার না ভালো লাগে বলুন তো, প্রত্যেকটা মেয়েরই চায় মানুষ বাপের বাড়ি যেতে। এবং আমাদের ফ্যামিলির সবাই একসাথে চলে যাচ্ছিলাম, যেহেতু সবাই ইনভিটেশন ছিল। তো সবাইকেই বাপি বললো চ তাহলে একেবারে ঘুরিয়ে নিয়ে আসি। এই জায়গাটা দেখছেন, এটা দিয়ে আমরা মাঠে যেতাম ছোট্টবেলায়, যখন গরমের ছুটি পড়তো মামার বাড়িতে যেতাম। মানে গরমের ছুটি মানেই মামার বাড়ি, ঝাঁপ চড়ক মানেই মামার বাড়ি, মানে মামার বাড়িটা থাকতোই। চলে এসেছি, এটা বড় জামাইবাবু, তো এটা দিদার ঘর জানেন। তো এই রুমটাতে এসে আমার ছেলেটা রেস্ট নিচ্ছে, এসে গেছি কারণ এটা দিদার ঘর। এটা এই প্রথম মামার বাড়িতে আবার এলাম বিয়ের পর, কারণ বিয়ের পর আমার ছেলেকে নিয়ে কোনো দিন আমি আসিনি। তো দিদার ঘরটাতে এত নস্টালজিয়া কাজ করে না, মানে পুরনো স্মৃতিচারণ হয়ে যায়। এই জানলাটা খুব ভালো লাগতো, জানলা দিয়ে দাঁড়িয়ে থাকতাম। এই ঘরটা মানে আমাদের ঘর, মানে যাবো মানে ব্যাগপত্র রাখবো মানে মামার বাড়ির দিদার ঘরে। আর এটা রিসেন্ট সেজো মাইমা একটা করেছে, মানে এটা টাইম ফুলের গাছ জানেন। আর ওইটা আমার মামার বাড়ি যেটা দেখতে পাচ্ছেন, এই যে ওটা পুরনো মামার বাড়ি, মানে দাদুর বাড়ি, মানে দাদু বাড়িটা তৈরি করেছিলেন। আর দাদু এখন নেই, মারা গেছেন অনেক বছর আগে। আমি তখন অনেক ছোট, তখন দাদু মারা গেছে একদম, মানে আমি মনে হয় 1 বছর বয়স আমার দাদু মারা গেছে, বা মায়ের পেটে, এরকম গল্প আমি শুনেছিলাম। তো এটা সেজো মাইমা বাড়িটা তৈরি করছে সামনের জমিতেই। তো ওইটারই একটা ক্লিপস আপনাদের জন্য। আর এই যে হলুদ বাড়িটা দেখছেন, এটা আমার মানে বড় মামার ছেলে তৈরি করেছে। এই যে দেখছেন আমার পুচকে মানুষটা আসার জন্য ছটপট করছে, এটা বড় মামার ছেলের ঘর, মানে আমার বড়দাদার ঘর। তো ও ঘরটা ভীষণভাবে সাজিয়েছে, ওয়াল পেন্টিং করেছে, রীতিমতন পুট্টি দিয়ে চিমনি বসিয়ে রান্নাঘরে খুব সুন্দর তৈরি করেছে। এটা আমার বড়দাদা, এই যে। আর ভীষণ ভালোভাবে তৈরি করেছে। আর এখানে এই যে একটা গোয়ার গেল যাচ্ছিলো, হঠাৎ করেই ভাবলাম তুলি। তো এটা আমার সেজো মামিমা, এবার সেজো মামিমা নিয়ে যাচ্ছিলো গৌরঙ্গ মাঠে, কারণ মাঠটা আমার এতটাই স্মৃতি জড়িয়ে আছে। ভাবলাম এসেছি যেহেতু মাঠে যাব না, তো মাঠে যাই। কাউ 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 গরু ইংরেজি কি? কি রে ইংরেজি কি গরু বল? ও কি, ওটা কি?
যা 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 দিয়া নিয়ে যা, দিয়া নিয়ে যা। কি ওটা সেজমাইমার? সেজমাইমার এটা? গ্রামের এই অপূর্ব সৌন্দর্য আমাকে বারবার মুগ্ধ করে। এই জমির আল দিয়ে হেঁটে যাওয়া, মানে এগুলো এত আমার আগেকার স্মৃতি। হ্যালো, আমরা দেখো কোথায় চলে এসেছি। পুরো জমি দেখছো, পুরো জমিতে দাঁড়িয়ে শ্যুট করছি এখন। এরকম অবস্থা হয়েছে, এই যে একে দেখছো, এ পুরো রীতিমতো পড়ে গেছে, দেখছো নিচে কিছু নেই, পুরো জুতো নেই। এরকম অবস্থা, মানে দেখতে পাচ্ছ এই যে সব জমি। এত ভালো লাগছে, এত ওয়েদারটা ভালো, কিন্তু প্রচণ্ড গরম। ওয়েদার ভালো, আর হচ্ছে যে কি ভিউজটা খুব সুন্দর। যেখানটা মানে কি বলবো, গ্রাম সবসময় সবার খুব প্রিয়। প্রাকৃতিক সৌন্দর্যটা তো আসলেই অবশ্যই মনটা ভীষণ ভালো করে দেয়। কিন্তু খুব ভাল লাগছে একমাত্র মানে এই জমিটা দেখে। কারণ হচ্ছে মামার বাড়িতে অনেক দিন পর, নয় বছর পর এসেছি, এরকম অবস্থা হয়েছে অনেক বছর পর। তো আসতে বেশ ভালো লাগছে, বেশ। আরও কিছু ক্লিপ আছে যা আপনাদের সাথে শেয়ার করতে চাই। এখানে নিয়ে গেছিলাম রুটি, ভেন্ডি আলুর তরকারি, কারণ বৃহস্পতিবার বাইরের খাবার খাই না কোনো কিছুই, তাই নিজেদের জন্য টিফিনটা নিয়ে গেছিলাম। এবার অভ্রবাবুর খিদে পেয়ে গেছে, প্রচুর ছোটাছুটি করেছে, তো আমাদের থেকেই এক কামড় ভাগ বসালো। সন্ধে হয়ে গেছে, হাইওয়ে। চলো টাটা, গুড নাইট, তোমরা সকলে ভালো থেকো। একটা